আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, সব সাহাবী যারা ঈমান অবস্থায় আল্লাহর নবীকে দেখেছে অথবা আল্লাহর নবী তাকে দেখেছে ঈমান অবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার সম্বন্ধে বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর সমস্ত সাহাবীদের প্রতি খুশি হয়ে গেছে, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার প্রতি খুশি হয়ে গেছে। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সমস্ত সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের দাম এত বেশি, এত বেশি, দুনিয়ার সমস্ত আলেম উলামা পীর বুজুর্গকে যদি একদিকে রাখা হয়, নবীজির একজন নগণ্য সাহাবীকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে আল্লাহর নবীর সাহাবীর মর্যাদা বেড়ে যাবে এই সমস্ত ব্যক্তির তুলনায়। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর নবীর সাহাবীরা সরাসরি কোরআন নাজিল হওয়া দেখেছে এবং কোরআনের সান্নিধ্য সরাসরি পেয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের মাঝে সাহাবায়ে ইকরামের দাম বাড়িয়ে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পরবর্তী জিন্দেগি থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যার সাথে কোরআনুল কারীমের ছোঁয়া যত বেশি লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দাম তত বেশি বাড়ায় দিবেন। ওলামায়ে কেরাম আপনাদেরকে শুনিয়ে থাকেন যে রেহাল কাটে কোরআন শরীফ পড়া হয়, এই রেহালটা, এক রেহাল কাঠটা খুব বেশি দামি কাঠ দিয়ে, আগে এক সময় তো একেবারেই আমাদের ওদিকে শিমুল কাঠ, মান্দার গাছ বলে, শিমুল কাঠ দিয়ে তৈরি করা হয় রেহাল। এই রেহালে যদি পা লেগে যায় তাহলে পরে সাথে সাথে কি করে একজন মুমিন বান্দা? সাথে সাথে চুমু খায়। আরে শিমুলের কাঠ, এটার দাম নাই তো, সেগুন না তো, সেগুনের কাঠ হইলে না ওইটাই চুমু খাবে। শিমুলের কাঠের কি দাম আছে? দাম আছে, আছে, কারণ দামি জিনিসের সাথে লেগে গিয়েছে। কথা বলেন না? হ্যাঁ, প্রধানমন্ত্রীর অফিসে চা খেয়েছে, একদিন চা খাবে সারা জীবন, সারা জীবনে একদিন যদি চা খায়, চার দাম তো 2 টাকা সর্বোচ্চ খরচ হবে। চা যদি খায় তাহলে প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে আশপাশের লোকজন, সেদিন গেছিলাম প্রধানমন্ত্রীর অফিস থেকে চাটা খাইলাম, গল্প সল্প করলাম, ভাবসাব নাকি কথা বললেন না কেন? বলবে না? সারা জীবন গল্প মারবে এটা দিয়ে। চায়ের দাম তো 2 টাকা, কিন্তু ওই যে প্রধানমন্ত্রীর সাথে লাগছে। পিয়ন পোস্টে চাকরি করে, মসজিদে তো আমি উদাহরণ দিয়ে থাকি, পিয়ন পোস্টে চাকরি করে কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়, তাইলে পরেই ব্যাপার সেপার আলাদা। মন্ত্রীরা তার কাছে কল দেয় সিরিয়াল নেওয়ার জন্য, ম্যাডামের সাথে কি দেখা করে যাবে? কথা বলেন। পিয়ন পোস্ট দাম বেশি বেড়ে গেছে, মন্ত্রী কোথায় আর পিয়ন কোথায়, মিলে নাকি? তারপরেও তার কাছে ধর্ণা দিতে হয়, তার সাথে সম্পর্ক, রিলেশন, গুড রিলেশন রাখতে হয়। কেন? প্রধানমন্ত্রীর সাথে তার সম্পর্ক থাকার কারণে তার দামও বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সাথে যার সম্পর্ক হবে তার দাম বাড়িয়ে দিবে। কোরআনের গিলাফটার দাম বেশি না, আমার এই কাপড় যে আছে এই কাপড়ের থেকে বেশি দাম হবে না, অল্প টাকা দাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে লাগার কারণে ওই কাপড়টা যদি পড়ে যায়, ওই কাপড়ে মানুষ কখনো পা লাগায় না, বরং হাত দিয়ে ধরে এবং চুমু খাইতে থাকে। সুবহানাল্লাহ। অতএব আমি, আপনি, আমরা সকলেই যদি কোরআনের সাথে সম্পর্ক বাড়াই তাহলে আমাদেরও দাম বেড়ে যাবে। রাজি আছি ইনশাআল্লাহ সবাই? নারায়ে তাকবীর।